তোমরা দাউদ হোসেন সম্বন্ধে জানলে? কালকে সত্যিকারই মাতৃভাষা দিবস উপলক্ষে যে বললাম যে কাকুরিয়া মাঠে অনুষ্ঠানটা, হয়তো পরিবেশগত দিক দিয়ে আমরা পিছিয়ে, যদি এই অনুষ্ঠানটা মানে অন্য পরিবেশে হতো তাহলে এর একটা মানে যে যদিও মিডিয়ারা প্রচার করবে কিন্তু তার একটা রূপদান আলাদা হতো। তো আমাকে এই আমার বেলার ছাত্র মানে তারপরে নাটক আমার খুব মনে পড়ে যে ডিগ্রি স্কুলে যখন দাউদ পড়াশোনা করে তখন ছায়া ম্যাডাম বর্তমান, তো একটা নাটক পরিচালনা করার জন্য আমাকে স্কুলে ডেকেছিল। তো বারবার একটা সিন, খুব প্যাথেটিক সিন, দুঃখের সিন, বারবার দেখছি অভিনেতা কি একটা ছিল বারবার মিস করছে, সম্ভবত শাহাদাত কিংবা আরও কেউ। তো আমি ওকে বলছিলাম যে দেখো যে এরাকে এত ধরাতে হয়নি যে দাউদকে, কিন্তু আস্তে আস্তে তার প্রতিভাটাকে নিজেকে জাগ্রত করেছে। মানে এই যে তোমরা যে পড়াশোনা করছো, তোমরাকে যে স্যার যেটুকু শিক্ষা দিচ্ছে, যদি তোমরা তোমার এই শিক্ষাটাকে নিয়ে বাড়িতে আরও কিছু নিজেদের মধ্যে প্রভাব বিস্তার করো তাহলে তোমাদের উন্নতি হবে। তো ঠিক দাউদের সেই রকম একটা উন্নতি হয়েছে। তো যেটা বলছিলাম যে ছায়া ম্যাডাম এবং বাংলার স্যার ম্যাথের আরেকটা টিচার ছিলেন যে রতনপুরে ভাড়া থাকতেন, তো ওরাকে পার্সোনাল ঘরে নিয়ে এলাম ওই অভিনয়টাকে আমি দেখানোর জন্য। তো মোটামুটি 4 থেকে 5 মিনিটের অভিনয়, খুব পরে গিয়ে প্যাথেটিক অভিনয়টা। তা আমি দেখাতে গিয়ে দেখেছিলাম যে মানে ওখানে যদি 5টা 7টা স্যার ম্যাডাম থেকে থাকে তাহলে 5-4টারই চোখে জল চলে এসেছিল। তো অভিনয়টা হয় তোমার যা শিখলে তোমাকে অন্তরটাকে জাগ্রত করতে হয়। তো আমি কালকে আমার ছাত্র দাউদ হোসেন, আজকে তোমরা জানো না যে কোন জায়গায় তিনি গেছে, তিনি কবিতাও প্রচুর লিখেছে, কবিতার পাশাপাশি আজকে নাটক, অনেক দিন অনেক কষ্টে, কিন্তু এখন পর্যন্ত তার জীবনে মানে যে একটা মানুষের তো 16 আনা সুখ মানে মৃত্যু পর্যায়, মানুষ যখন 16 আনা সুখ ভোগ করে তাকে তখন উপরওয়ালা আর এই জগতে রাখে না। তো মানুষের 14 আনা 15 আনা যে সুখ, কিন্তু সে এখনো দাউদের 14 আনা 15 আনা সুখ আসেনি, হয়তো 10 আনা 12 আনা এসছে সুখটা। তো তোমরাও আর আমরাও আমাদের সবুজ সাথীর পক্ষ থেকে আশীর্বাদ করব যে দাউদ হোসেন আজকে কলকাতার বুকে মানে একটা সারা ফেলেছে, আমাদের একটা গ্রামের একেবারে মানে অজপাড়া গায়ের একটা ছেলে। আমরা আমাদের স্কুলের তরফ থেকে ছাত্রছাত্রীরা তাকে করবে যে মানে সম্মান প্রদান করবে, যে যাতে দাউদ হোসেন আরও বড় হয়। যেমন দাউদ হোসেনের একটা ছবি রিলিজ হচ্ছে, কালকে অভিনেতা অভিনেত্রীগুলোকে দেখলাম, সম্ভবত তুই কে আমার এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী এসেছিল, তাদের সঙ্গে আমার মানে পরিচয় হলো। তো খুব মানে তোমরাকে তো আমি সিনেমা দেখতে বলতে পারি না, কিন্তু সেই সিনেমাটা অবশ্যই দেখবে, কারণ তুমি কে আমার এই সিনেমাটা অবশ্যই দেখবে। কারণটা হচ্ছে কি, আজকে ছাত্র, আজকে যে তোমার পিতা মাতা আজকে হয় কখনো পিতা পরক্রিয়ায় জড়িয়ে যাচ্ছে, কখনো মাতা পরক্রিয়ায় জন্মে যাচ্ছে, দিয়ে তার সন্তানদের যে কি করুণ পরিস্থিতি হচ্ছে সেই সিনেমাটা তুলে ধরেছে, তাই তো নাকি না? হ্যাঁ, এই পরক্রিয়ার যে পরিণতি, যে একটা পরিবারে তার পরক্রিয়ার প্রভাব কতটা পড়তে পারে ছেলে মেয়েদের উপরে, সেই সিনেমাটা তুলে ধরেছে। হ্যাঁ, এই আমি আর বিশেষ কিছু বলবো না। তাহলে ছবিটার নাম কি বললাম, খুব সম্ভবত রিলিজ হচ্ছে কালকে, তার মাতৃভাষা দিবস উপলক্ষে মানে উদ্ভাবন করেছে দাউদ হোসেন এবং ব্ল্যাক ফেস্টুনো অভিনেতা অভিনেত্রীদের হাতে তুলে দিয়েছিল। আমি তোমাকে বলবো সেই সিনেমাটা তোমরাকে যদি দেখতে না ভালো লাগে, বাবা মাকে পরিবারকে বলবে যে আমাদের এলাকার এক গরিব পরিচালক দাউদ হোসেন, তার পরিচালনায় যে ছবিটা হচ্ছে তুই কে আমার, এই ছবিটা দেখার জন্য বাস আমাকে এই পুরস্কারটা কালকে সাহেবনগর ফিল্ডে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তো, প্লাস পাশাপাশি আমাকে সার্টিফিকেটও একটা দিয়েছে। তো এটা হচ্ছে পুরস্কার, এটা সার্টিফিকেট। পাশাপাশি তোমরা আমাদের সবুজ সাথীকে এই একটা রাজ্য সরকার থেকে পুরস্কার দিয়েছিল, তোমরা দেখেছিলে, এর আগে দেখিয়েছিলাম যে তোমার 5ই সেপ্টেম্বর
মানে আমাদের যে প্রথম রাষ্ট্রপতি ডাক্তার বি আম্বেদকর তার স্মৃতি মানে মূর্তি দিয়ে আমাকে একটা সবুজ সাথীকে গিফট করেছিল। পাশাপাশি আর একটা গিফট আছে যেটা হয়তো তোমরা জানবে না, যে আমি জিএন কলেজের অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হওয়ায় আমাকে এই পুরস্কারটা আমাকে দিয়েছে জিএন কলেজ থেকে। ঠিক আছে, তো আমাদের মূল কথা হচ্ছে যে তোমাদের সঙ্গে, কারণ আগামী দিনে যে আজকে দাউদকে ডেকেছি কেন, কারণ আগামী দিনে এই দাউদকে নিয়ে সম্ভবত সেপ্টেম্বরের 3rd উইকের দিকে একটা আমরা সাংস্কৃতিক কালচারাল করব। তাহলে এইরকম ব্যক্তিত্বের আমাদের দরকার আছে। তাই তোমরাকে বলবো যে দাউদ হোসেনকে আমরা শিক্ষক শিক্ষিকা এবং সবুজ সাথীর তরফ থেকে মানে আশীর্বাদ করবো, তিনি যাতে আরো বড় হয় এবং তোমরা তোমাদের ওই পরিবারের কাছে তুলে ধরবে। কেমন? হাততালি। যাই হোক, আমি হয়তো যারা ছাত্রছাত্রী এখানে আছে অনেক চিনবে না হয়তো, কিন্তু আমিও তোমাদের মতো এই স্যারের কাছে ছাত্র ছিলাম। প্রথমে নাটকের ছাত্র, তারপরে হলাম আমি মানে বাড়িতে লেখাপড়া করতে যেতাম। ক্লাস 6 যখন পড়তাম, 6, 7, 8 এই 3টি বছর আমি কিন্তু স্যারের বাড়িতে মানে দেবীদাসপুর থেকে মহিষতলায় আমি আসতাম ক্লাস করতে। আমি নয়, আরও অনেক স্টুডেন্ট ছিল। পাশাপাশি নাটক, আর সেই নাটক থেকে শুরু। আমি কালকেও মঞ্চে বললাম, এবং শুধু কালকে নয়, বিভিন্ন জায়গাতে বলি যে কালকের দিনটায় আমি বললাম যে সিনেমা জগতের লোক যার হাত ধরে তিনিও ছিলেন, সাহিত্য জগতের যিনি লোক সেই গুরুদেবও ছিলেন, এবং নাট্য জগতের যিনি গুরুদেব স্যার সঞ্জয় সরকার ঋতু, তোমাদেরও স্যার, আমারও স্যার কালকেও ছিলেন। এই থেকেই আমার শুরু হলো নাটক, এবং শুধু গ্রামগঞ্জে নয়, রাজ্যব্যাপী পুরস্কারও ছিঁড়ে নিয়ে এসেছি। এমনকি এখন বর্তমানে এই নাটকের কারণেই আজকে আমি চলচ্চিত্র পরিচালকও হতে পেরেছি। স্যারের কিন্তু অনেকটাই আশীর্বাদ রয়েছে। স্যার